এইচএস যারা পরীক্ষার্থী আছো তাদের হাতে মাত্র আর 5 থেকে 7টা দিন আছে। এই 5 থেকে 7টা দিনের মধ্যে তোমাদেরকে এবার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করতে হবে। এবার যারা ইংরেজিতে সারা বছর পড়োনি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। সারা বছর পড়োনি, একটা প্রশ্নও পড়া হয়নি, কি করব? তো এখানে যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা হয়তো এই 2025 সালে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নটা দিয়েছি, প্রশ্নের অ্যান্সারটাও ভালোভাবে করে দিয়েছি। তো প্রশ্নসহ প্রশ্নের অ্যান্সার টোটালটাই আমি তোমাদের বলে দিচ্ছি। এই প্রশ্নটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে, একবার দেখে নেবে প্রথমে, তারপরে লিখে নেবে। এই প্রশ্নটাই হয়তো তোমরা পরীক্ষাতে পেতে পারো। আর এর সঙ্গে বলি, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই প্রশ্নটাও পড়ে রাখবে। এর সঙ্গে আর একটা যেটা পড়বে সেটা হলো 3 কোশ্চেন্স থেকে ফরগিভ মি। আর যেটা রয়েছে স্ট্রং রুটস থেকে আই নর্মালি এট উইথ মাই মাদার, এই কোশ্চেনটা, এই কোশ্চেন্স কোটা মোটামুটি পড়বে, দেখবে পরীক্ষার খাতায় মোটামুটি 2টো কমন পেয়ে গেছো। এইবার প্রশ্নটা শুরু করি তোমাদের। এখানে লেখা আছে বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হু ইজ দ্য স্পিকার। এখানে হু ইজ দ্য স্পিকার, এখানে বলেছে বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু তার কাছে সেগুলোর কোনো প্রয়োজনই নেই, এর কোনো গুরুত্বই নেই। হু ইজ দ্য স্পিকার, স্পিকারটা কে? বাংলায় আগে বলে দিই। এখানে স্পিকারটা হলো নিউ প্যাসেঞ্জার। যখন মেয়েটা ট্রেন থেকে নেমে গিয়েছিল, এই নেমে যাওয়ার পর যে নতুন প্যাসেঞ্জার উঠেছিল সেই নতুন প্যাসেঞ্জারই এই কথাটা বলেছিল। তারপরে বলা হয়েছে হোয়াট আর দে রেফার টু হেয়ার। এখানে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে দে বলতে মেয়েটার চোখ দুটোর কথা বলা হয়েছে। মেয়েটার যে সুন্দর চোখ ছিল সেই চোখ দুটোর কথা বলা হয়েছে। তারপরে হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, কখন স্পিকার এই কথাটা বলেছিল? যখন নতুন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিল ন্যারেটর যে মেয়েটার চুল ছোট করে কাটা, ঝোলানো, না ছোট না বড়, এরকম বলেছিল। এবং তার উত্তরে ওই ভদ্রলোক বলেছিল যে তিনি তার চুল লক্ষ্য করেননি, তিনি লক্ষ্য করেছেন তার চোখ দুটো। তার চোখ দুটো খুব সুন্দর কিন্তু কোনো কাজের নয়। এইবার লাস্ট কোশ্চেন দেওয়া আছে হোয়াই ওয়ার দে অফ নো ইউজ, কেন তার চোখগুলি কাজের নয়? কারণটা হলো মেয়েটা পুরোপুরি অন্ধ ছিল। আমি যেটুকু বাংলা বললাম এই বাংলাটার ইংরেজি তৈরি করেছি। তাহলে চলো প্রথম কোশ্চেনের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা আছে যেটা হু ইজ দ্য স্পিকার, স্পিকার কে? উত্তরটা এরকম হবে ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট, দ্য নিউ প্যাসেঞ্জার ইজ দ্য স্পিকার। এবার কারো যদি মনে হয় যে ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট এইটুকু লিখবো না, লিখো না, দরকার নেই। শুধু এইখান থেকে এইটুকু লিখলে হবে দ্য নিউ প্যাসেঞ্জার ইজ দ্য স্পিকার, এইটুকু লিখলেই হবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে হোয়াট আর দে রেফার টু হেয়ার, এখানে বাংলাটা বলেছিলাম তারা বলতে কে? তারা বলতে এখানে মেয়েটার চোখ দুটোকে বোঝানো হয়েছে, যে সুন্দর সুন্দর চোখ ছিল সেই চোখ দুটোকে বোঝানো হয়েছে। এখানে অ্যান্সারটা দিয়েছি হেয়ার দে রেফার্স টু দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল। এখানে দে বলতে মেয়েটার সুন্দর চোখগুলিকে বোঝানো হয়েছে। পরবর্তী যে প্রশ্নটা দিয়েছিলাম হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, কখন স্পিকার এই কথাটি বলেছিলেন? ইন দ্য কোর্স অফ কনভারসেশন দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার ইফ হি কুড টেল হিম ইফ দ্য গার্ল হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। The new passenger replied that he had noticed her eyes, not her hair. He also said the eyes were beautiful, but they were of no use to the girl. আমি যে একটুকু বাংলা বললাম সেই বাংলাটা এখানে দেওয়া আছে। কি বললাম? যে কথোপকথনের মধ্যেখানেই যখন কথোপকথন চলছিল নতুন প্যাসেঞ্জারের সঙ্গে, মেয়েটা যখন নেমে গিয়েছিল সাহারানপুরে, ঠিক সেই সময় যখন কথোপকথন চলছিল নতুন প্যাসেঞ্জারের সঙ্গে, ঠিক সেই সময় ন্যারেটর ওই নিউ প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিল তিনি কি তাকে বলতে পারবেন যে মেয়েটার চুলগুলো ছোট করে ছাঁটা না বড়, এই কথাটা। ঠিক সেই সময় ওই নিউ প্যাসেঞ্জার উত্তর দিয়েছিল যে তিনি তার চোখগুলো লক্ষ্য করেছেন, তিনি তার চুলটাকে লক্ষ্য করেননি। তার যে চোখ রয়েছে, তিনি বলেছিলেন তার যে চোখ রয়েছে চোখগুলো খুব সুন্দর, কিন্তু চোখগুলো কোনো
কাজের নয় মেয়েটির কাছে, মানে মেয়েটির কাছে চোখগুলো কোনো কাজের নয়। লাস্ট যে প্রশ্নটা নিয়েছি, হোয়াই ওয়ার দে অফ নো ইউজ। উত্তরটা দেওয়া হচ্ছে দ্য আইজ ওয়ার অফ নো ইউজ অ্যাজ দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। কেউ যদি মনে করে যে এই উত্তরটা এত বড় লিখবো না, লিখো না, তোমরা এরকম লিখতে পারো দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এইটুকু লিখলেও তোমাকে একটা নাম্বার দেবে, আর যদি এই সবটা লেখো তবুও একটা নাম্বার দেবে।